আচ্ছা, কমপ্লেক্স নাম্বারে হচ্ছে আমরা আহ, যে ম্যাথটা দিয়ে শুরু করব, গতদিন যেখানে ইয়া করছিলাম, ক্লাস শেষ করছিলাম, সেই ম্যাথটা দিয়ে শুরু করি। তো এরকম ছিল কোশ্চেনটা যে এ ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে বি ওমেগা, সরি বি প্লাস সি ওমেগা, এটা হোল স্কোয়ার, সরি হোল কিউব, এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা হোল কিউব প্লাস এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার হোল কিউব ইকুয়াল 0। এই টাইপের কোশ্চেন সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে আজকে যে কয়টা ম্যাথ করাবো এখান থেকে তুমি সিকিউতে অ্যাটলিস্ট একটা কমন পাবা। তো এখন বলছে যে এটা যদি হয়, শো দ্যাট a equals b plus c over 2, or b is equal to c plus a by 2, or c is equal to a plus b by 2। এটা হচ্ছে আমাদের প্রুফ করতে হবে। সো কিভাবে প্রুফ করব দেখো, এখানে এই যে এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা দেওয়া আছে, এটার হোল কিউব, প্লাস হচ্ছে এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার হোল কিউব ইকুয়াল 0 দেওয়া আছে। তো আমরা যেটা করব, এটাকে সাইড চেঞ্জ করব যে কোনো একজনকে। সো সাইড চেঞ্জ করলে আমরা পাবো এ ওমেগা স্কোয়ার। আমরা গত ক্লাসে হচ্ছে যে কিউব গুলা ভাঙতে গেছিলাম, আরো অন্যান্য ম্যানিপুলেশন ট্রাই করছিলাম, ওইগুলা কাজ করে নাই। তো আমরা হচ্ছে এখন এখানে সাইড চেঞ্জ করব, তাহলে দেখবো যে এই ম্যাথটা একদম সহজ হয়ে যাবে। সো আমরা যেটা করব যে এখানে একটাকে এখানে রাখলাম, আর বাকি অন্য যেটা আছে সেটাকে ওই পাশে নিলাম। ওকে, এখন এখান থেকে খেয়াল করে দেখো যে আমরা যদি এই পাশে নেওয়ার পরে এখন এটা দিয়ে ডিভাইড করে দেই, এটা দিয়ে যদি এই পাশে ডিভাইড করে দিই তাহলে কি আসে? এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা ডিভাইডেড বাই এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার হোল কিউব ইজ ইকুয়াল টু -1। ওকে, এখন -1 মানে এইটার হোল কিউব হচ্ছে -1, তার মানে এইটার ভ্যালু কত? এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা ডিভাইডেড বাই এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার। আমরা বোথ সাইডে হচ্ছে কিউবিক রুট নিচ্ছি, তো কিউবিক রুট নিলে এখানে পাবো কিউবিক রুট অফ -1। এখন আমি জানি কিউবিক রুটের ভিতর মাইনাস থাকলে সেটাকে বাইরে নিয়ে আসতে হয়, সো মাইনাস অফ কিউবিক রুট অফ 1। এখন আমরা কিউবিক রুট অফ 1 বলতে কি জানি বলো তো? 1 এর কিউবিক রুট কে বা কারা? 1 এর কিউবিক রুট কত? হ্যাঁ, এখানে হচ্ছে যে -1 এর কিউবিক রুট, তাহলে হচ্ছে মানে 1 এরটা হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, তাহলে -1 এরটা হচ্ছে -1 মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। সো আমাদের এই রেশিওটার ভ্যালু হচ্ছে এগুলা। তো এখন যদি আমরা একটা একটা করে এগুলা ইউজ করি, যে এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা ডিভাইডেড বাই এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার, এটা যদি -1 এর সমান হয়, এইটা একটা কেস। সিমিলারলি এরকম আরো দুইটা কেস আছে, যে যদি এটা মাইনাস ওমেগার সমান হয়, আর আরেকটা কেস হচ্ছে যে এটা যদি মাইনাস ওমেগা স্কোয়ারের সমান হয়। সো তিনটা কেসে আমরা তিনটা স্টেটমেন্ট প্রুফ করব। তো প্রথম স্টেটমেন্টটা থেকে লেখা যায় যে সাইড চেঞ্জ করো, তাহলে এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা ইজ ইকুয়াল টু মাইনাস এ ওমেগা মাইনাস বি মাইনাস সি ওমেগা স্কোয়ার। দেন সবাইকে লেফট সাইডে নিয়ে আসলে এ ওমেগা স্কোয়ার প্লাস এ ওমেগা প্লাস বি হচ্ছে 2b, আর সি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার এটা আসে, ইকুয়ালস হচ্ছে 0। এখন দেখো এ কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, যেটার ভ্যালু আমরা জানি -1, আর এখানে থাকে 2b, আর সি কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হুইচ ইজ -1 ইকুয়াল 0। সো এখান থেকে 2b ইজ ইকুয়াল টু সি প্লাস এ,
তাহলে বি ইজ ইকুয়াল টু 1/2 সি প্লাস এ। আমাদের একটা প্রুফ হয়ে গেল। এরপর পরেরটা থেকে দেখো, এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা, আর নিচেরটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস এ ওমেগা স্কোয়ার মাইনাস বি ওমেগা মাইনাস সি ওমেগা কিউব উইচ ইজ মাইনাস সি। এখন সবাইকে লেফট সাইডে আনো, তাহলে এ ওমেগা স্কোয়ার প্লাস এ ওমেগা স্কোয়ার হচ্ছে 2 এ ওমেগা স্কোয়ার, বি আর প্লাস বি ওমেগা, আর এরপর হচ্ছে সি ওমেগা আর প্লাস সি, এটা আসে। এখন দেখো যে বি প্লাস বি ওমেগা, আমি যদি বি কমন নেই তাহলে 1 প্লাস ওমেগা আসে, 1 প্লাস ওমেগা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, সেখান থেকে মাইনাস বি ওমেগা স্কোয়ার। আবার সি ওমেগা প্লাস সি, সি যদি কমন নেই তাহলে 1 প্লাস ওমেগা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, মানে এটা মাইনাস সি ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। বোথ সাইড থেকে যদি ওমেগা স্কোয়ার গুলা কেটে দেই তাহলে 2a ইজ ইকুয়াল টু বি প্লাস সি, তাহলে a ইজ ইকুয়াল টু বি প্লাস সি বাই 2। আরেকটা প্রুফ হয়ে গেল। অ্যান্ড সিমিলারলি এটা আমি আর করতেছি না, একইভাবে তুমি এখান থেকে প্রুফ করতে পারবা সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2। সবাই কি এই ম্যাথটা বুঝছো? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আমাদের পরের ম্যাথে আসি, যে 11 নম্বরের পর, এটা হচ্ছে বইয়ের 11-র এ নাম্বার। আর এরপরে হচ্ছে এটা মানে আমি কেতাবউদ্দিনের বইয়ের কথা বলতেছি, আর এই ম্যাথগুলো সব বইয়ে আছে, তুমি অন্য বইও পাবা। এরপর যে ম্যাথটা দেখাবো সেটা দেখো। আমাদের পরের ম্যাথ হচ্ছে x ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, এটা বলা আছে। তারপর y ইজ ইকুয়াল টু হচ্ছে পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার, আর z ইজ ইকুয়াল টু হচ্ছে পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা। তো দেওয়া আছে, বলছে show that x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার ইকুয়ালস 6pq। এটাও ইম্পর্টেন্ট ম্যাথ পরীক্ষার জন্য, তো একটু ভালো করে দেখো। তো এই ম্যাথটা কিভাবে করবো, আমাদের হচ্ছে 3টা ভ্যালু দেওয়া, আমাদেরকে ওইগুলোর স্কোয়ারের ভ্যালু সাম করলে যে 6pq আসে সেটা দেখাতে হবে। সো এখানে আমরা জাস্ট নর্মালি প্রত্যেকটাকে স্কোয়ার করে দিব, এখানে আমরা কোনো ট্রিকি ম্যানিপুলেশন করব না, আমরা হচ্ছে জাস্ট সিম্পলি এই তিনটাকে স্কোয়ার করে অ্যাড করব। প্রথমটাকে স্কোয়ার করলে এই যে পি প্লাস কিউ, তাকে স্কোয়ার করলে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস হচ্ছে কিউ স্কোয়ার। আর সিমিলারলি পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে পি স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4। এখন ওমেগা টু দি পাওয়ার 4 হচ্ছে ওমেগা, আর 2pq ওমেগা ওমেগা কিউব আসে, ওমেগা কিউব হচ্ছে আবার 1। আর জেড কে স্কোয়ার করলে পি ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার হচ্ছে পি স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 হুইচ ইজ পি স্কোয়ার ওমেগা, প্লাস কিউ ওমেগার স্কোয়ার হচ্ছে কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 2pq ওমেগা কিউব, দ্যাট ইজ 2pq। এখন 2pq 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 অ্যাড করলে 6pq আসে। আর বাকি টার্মগুলো দেখো, পি স্কোয়ার ওমেগা স্কোয়ার পি স্কোয়ার ওমেগা, পি স্কোয়ার কমন নাও, 1 প্লাস ওমেগা স্কোয়ার দ্যাট ইজ 0, সেইগুলো আসলে সব কাটা গেল। আবার কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার, কিউ স্কোয়ার কমন নিলে 1 প্লাস ওমেগা স্কোয়ার 0, সো পুরো প্রোডাক্টটা 0 হবে। সো অ্যান্সার হচ্ছে এটা 6pq, সো প্রুভড। আচ্ছা, এরপরে যে ম্যাথটা দেখবো, x ইজ ইকুয়াল টু দেওয়া আছে পি প্লাস কিউ, y ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে পি প্লাস ওমেগা কিউ, আর জেড ইজ ইকুয়াল টু দেওয়া আছে পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ। এখন শো দ্যাট
show that x cube plus y cube plus z cube is equal to 3 into p cube plus q cube. এই ম্যাথটার পাশে 4টা স্টার দিয়ে রাখো, এটা আসার চান্স আরো বেশি। তো কিভাবে করবা এটা দেখো। তো আমাদের এখানে বলা আছে এক্স এর ভ্যালু পি প্লাস কিউ, ওয়াই হচ্ছে পি প্লাস ওমেগা কিউ, জেড হচ্ছে পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ। তো এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের ভ্যালু বের করতে বলছে। তো আমরা একটু স্মার্টলি এটা করতে পারি কিনা চিন্তা করি। আমরা এক করতে পারি হচ্ছে যে প্রত্যেকটাকে কিউব করে যোগ করব, সেটা একটু লেংদি হবে বাট কাজ করবে। তোমার মাথায় যদি অন্য কিছু না আসে করতে পারো। বাট এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এটার একটা ওই যে ফর্মুলা আমরা কিন্তু 9-10-এ পড়ছিলাম যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এটা দুইটা ফর্মুলা তোমরা শিখছিলা যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা ছিল এই ফর্মুলাটা। আর এটার আরেকটা ভার্সন ছিল যে হাফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস কিউ হোল স্কোয়ার। তো আমার কাছে এখানে দেখেই মনে হচ্ছে যে এই 2 নাম্বার ফর্মুলাটা এখানে বেশ হেল্পফুল হওয়ার কথা, কারণ এখানে কিছু সাবট্রাকশন আছে, আমাদের টার্মগুলোর মধ্যে বেশ কমন জিনিস আছে। সো এটা সিম্পলিফাই হয়ে যাবে। সো জেড মাইনাস কিউ কেন লিখলাম, এক্স হবে জেড মাইনাস এক্স। তো এই ফর্মুলাটাই বসাইলে আমাদের টাইম কম লাগবে। সো এখানে যদি বসাই তাহলে কি আসে দেখো, হাফ এক্স হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে কি পি প্লাস পি প্লাস পি, দ্যাট ইজ 3p। আর কিউ প্লাস ওমেগা কিউ প্লাস ওমেগা স্কোয়ার কিউ, কিউ কমন নিলে কি আসে 1 প্লাস ওমেগা স্কোয়ার, দ্যাট ইজ 0। সো এখানে জাস্ট 3p আসবে ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে কি পি প্লাস কিউ মাইনাস পি প্লাস ওমেগা কিউ, দ্যাট ইজ কিউ মাইনাস ওমেগা কিউ। এখন কিউ আর কিউ মাইনাস ওমেগা কিউ থেকে কিউ কমন নেওয়া যায়, সো কিউ ইন্টু 1 মাইনাস ওমেগা, এটার হোল স্কোয়ার, দ্যাট মিনস কিউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা হোল স্কোয়ার, মানে এইটার ভ্যালু। এবার ওয়াই মাইনাস জেড কত, পি প্লাস ওমেগা কিউ মাইনাস পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ। সো পি আর পি কাটা, ওমেগা কিউ মাইনাস ওমেগা স্কোয়ার কিউ, দুইটা থেকে ওমেগা কিউ কমন নেওয়া যায়, সো ওমেগা কিউ ইন্টু 1 মাইনাস ওমেগা আর এটার হোল স্কোয়ার, সো ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার আর এখানে 1 মাইনাস ওমেগা হোল স্কোয়ার। সিমিলারলি জেড মাইনাস এক্স কি আসবে, জেড মাইনাস এক্স মানে পি প্লাস এই যে এইটা পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ মাইনাস পি প্লাস কিউ, পি আর পি কাটা, ওমেগা স্কোয়ার কিউ মাইনাস কিউ, দুইটা থেকে কিউ কমন নেওয়া যায়, সো কিউ ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস 1। অথবা আমরা একটু চালাকি করতে পারি না সেম প্যাটার্নে আনার জন্য, যে এখানে যে কিউটা আছে সেটাকে মনে করলাম এটার সাথে একটা কিউ ওমেগা কিউব আছে, মানে ওমেগা কিউব তো 1। তো এখন পি পি কাটা আর ওমেগা স্কোয়ার কিউ মাইনাস ওমেগা কিউব কিউ, দুইটা থেকে কমন নেওয়া যায় হচ্ছে ওমেগা স্কোয়ার কিউ, আর এখানে থাকবে তাহলে 1 মাইনাস ওমেগা অ্যান্ড এইটার হোল স্কোয়ার, তার মানে এইটারও স্কোয়ার which is omega to the power 4 which is omega আর কিউ স্কোয়ার আর 1 মাইনাস ওমেগার হোল স্কোয়ার। তো আমি বেশ কিছু স্টেপ আসলে না লিখেই এক লাইনে করলাম, বাট হোপফুলি এটা বুঝতে পারছো। তো এখন হাফ ইন্টু 3p, এখন দেখো সবগুলো থেকে 1 মাইনাস ওমেগা স্কোয়ার কমন নেওয়া যায়, সো 1 মাইনাস এখানে তো হ্যাঁ, সো এখান থেকে পাবো হচ্ছে 1 মাইনাস ওমেগা হোল স্কোয়ার কমন নিলাম, আর এখানে আরো কমন নেওয়া যায় কিউ স্কোয়ার, তাহলে ভিতরে চলে আসলো 1 প্লাস ওমেগা স্কোয়ার অ্যান্ড এটা হচ্ছে সেই বিখ্যাত 0। সো এখান থেকে আমরা পেয়ে গেলাম 0, তার মানে এই জিনিসটার ভ্যালু হচ্ছে 0। সো এটা যদি 0 হয় তাহলে আমরা কি বলতে পারি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজ ইকুয়াল টু 3xyz। আমাদের তো এইটার ভ্যালু লাগবে, তার মানে এটার ভ্যালু হচ্ছে এইটা,
এখন এইটার ভ্যালুটা একটু কষ্ট করে ম্যানুয়ালি বের করতে হবে। সো 3x হচ্ছে p প্লাস কিউ, y হচ্ছে p প্লাস ওমেগা কিউ, z হচ্ছে p প্লাস ওমেগা স্কোয়ার কিউ। তো এখন কামলা গুণ, তো কামলা গুণ দিলে কি আসে দেখো, p ইন্টু p ইন্টু p, দ্যাট ইজ p কিউব, তারপর হচ্ছে p ইন্টু ওমেগা কিউ ইন্টু ওমেগা স্কোয়ার কিউ, দ্যাট ইজ p কিউ স্কোয়ার, আর হচ্ছে ওমেগা কিউব 1। এরপর হচ্ছে p ইন্টু p ইন্টু আওলাই ফেলছি, দাঁড়াও আবার করি, p ইন্টু p ইন্টু p, দ্যাট ইজ p কিউব, p ইন্টু p ইন্টু ওমেগা স্কোয়ার কিউ, দ্যাট ইজ p স্কোয়ার কিউ ওমেগা স্কোয়ার, প্লাস একটু সাউন্ড কমাও, তারপর হচ্ছে p ইন্টু ওমেগা কিউ ইন্টু p, দ্যাট ইজ p স্কোয়ার ওমেগা কিউ, তারপর হচ্ছে p ইন্টু ওমেগা কিউ ইন্টু ওমেগা স্কোয়ার কিউ, দ্যাট ইজ p কিউ স্কোয়ার ওমেগা কিউ হচ্ছে 1। সো এইটা আসলো। এরপর আবার সেম জিনিস, q ইন্টু p ইন্টু p, দ্যাট ইজ কিউ p স্কোয়ার, প্লাস কিউ পি স্কোয়ারের পর কিউ ইন্টু পি ইন্টু ওমেগা স্কোয়ার কিউ, দ্যাট ইজ কিউ স্কোয়ার পি ওমেগা স্কোয়ার। এরপর কিউ ইন্টু ওমেগা কিউ ইন্টু পি, দ্যাট ইজ পি কিউ স্কোয়ার ওমেগা। আর এরপর হচ্ছে কিউ ইন্টু ওমেগা কিউ ইন্টু ওমেগা স্কোয়ার কিউ, দ্যাট ইজ কিউ কিউব, ওমেগা কিউব হচ্ছে 1। এখন এখান থেকে অনেক কিছু কাটা যাবে, পি স্কোয়ার কিউ ওমেগা স্কোয়ার, তারপর হচ্ছে পি স্কোয়ার কিউ, আর পি স্কোয়ার কিউ ওমেগা, পি স্কোয়ার কিউ কমন নাও, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার হয়, এগুলো 0, সো এগুলা কাটা। আবার একইভাবে পি কিউ স্কোয়ার কমন নাও, তাহলে পি কিউ স্কোয়ার ইন্টু 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এগুলাও কাটা গিয়ে 0 হবে। সো এখান থেকে ফাইনালি থাকলো 3 ইন্টু পি কিউব প্লাস কিউ কিউব। পেইনফুল জিনিস, বাট ডান। সো এটা সবাই বুঝছো? তোমরা এত খারাপ, মানে এখানে যখনই এরকম একটা কঠিন বা একটু লেংদি ম্যাথ করি, তোমরা মিটিং থেকে লিভ নাও, মানে তোমরাও কেমন জানি। এখানে আমি কষ্ট করে ম্যাথ গুলো করতেছি, আর তুমি পরে রেকর্ডিং দেখার জন্য ক্লাস থেকে লিভ নিছো। আমিও রেকর্ডিং দিব না, যারা ক্লাস করতেছেন আমি একজনকেও রেকর্ডিং দিব না। ওকে, আচ্ছা এরপরে ম্যাথে আসি। তো এটা গেল, তারপর হচ্ছে দাঁড়াও, এরপর কোন ম্যাথ দেখানোর কথা ছিল, সো এটা গেছে। এরপর হচ্ছে ওকে, এরপরে ম্যাথ দেখো। আচ্ছা এখানে হচ্ছে p ইজ ইকুয়াল টু 1/√2 ইন্টু 1 প্লাস রুট মাইনাস 1, এটা দেওয়া আছে। আর q ইজ ইকুয়াল টু, আচ্ছা জাস্ট এটার ভ্যালুই দেওয়া। এখন বলছে যে শো দ্যাট p টু দি পাওয়ার 6 প্লাস p টু দি পাওয়ার 4 প্লাস p স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। তো এটা এরকম ম্যাথ আমরা আগেও করছি, বাট এটা যে অনেকবার বোর্ডে আসছে দেখে আমি আরেকবার করাচ্ছি। তো এখানে p ইজ ইকুয়াল টু হচ্ছে 1/√2, দেখো 1 প্লাস i, রুট মাইনাস i মানে হচ্ছে এটা হচ্ছে -1, মানে হচ্ছে এটা হচ্ছে 1 প্লাস i। তো এখন বলছে এইটার ভ্যালু 0 শো করো। আচ্ছা এখানে বলছো যে লাইন স্কিপ না দিয়ে ম্যাথগুলো করাইতে। আচ্ছা ঠিক আছে, আমি আর লাইন স্কিপ দিব না। ওকে, আচ্ছা তো এখানে আমাদেরকে বলছে p হচ্ছে এইটা, তো p টু দি পাওয়ার 6 প্লাস p টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0 শো করো। তো আমরা একটা মানে এখানে জাস্ট প্রত্যেকবার স্কোয়ার করব। তো দেখো p হচ্ছে 1/√2, 1 প্লাস i। এখন p স্কোয়ার কত?
1/√2 স্কোয়ার, দ্যাট ইজ 1/2, আর 1 প্লাস আই এর হোল স্কোয়ার। এখন 1 প্লাস আই এর হোল স্কোয়ার কত? 1 প্লাস আই স্কোয়ার প্লাস 2i। তো 1 প্লাস আই স্কোয়ার হচ্ছে 0, যেহেতু আই স্কোয়ার হচ্ছে -1, সেখান থেকে যে হাফ 1 - 1 প্লাস 2i, এটা হচ্ছে 0। সো 0 প্লাস 2i/2 হচ্ছে i। সো আমাদের পি স্কোয়ার যখন আই চলে আসছে, তাহলে p⁴ হচ্ছে আই স্কোয়ার, দ্যাট ইজ -1, আর p⁶ হচ্ছে আই কিউব, দ্যাট ইজ -i। সো এখন ভ্যালু বসাই এই যে লেফট সাইডে। p⁶ হচ্ছে -i প্লাস p⁴ হচ্ছে -1 প্লাস পি স্কোয়ার হচ্ছে i, আর পি হচ্ছে, সরি, 1 হচ্ছে 1। সো এগুলো অ্যাড করলে 1 - 1 0, i - i 0। সো অ্যান্সার হচ্ছে, সো এখান থেকে রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল। তো এটা বেশ সহজ ছিল। এরপর এরপর হচ্ছে এই এক্সারসাইজের সবচেয়ে বড় ম্যাথ, সেটা দেখব। সেটা এখানে থাকুক। তো এই ম্যাথটা একটু লেংদি, আমি আগেই বলে রাখতেছি। তো এর পরের ম্যাথ হচ্ছে এরকম যে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, আর এরপর হচ্ছে এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল 0। এটা দেওয়া আছে। শো দ্যাট a equals c or b equals 1/2 a plus c। ওকে, সো এটা দেখাতে হবে। তো এটা এমনিতেই একটু বড়, আরো বড় হয়ে যাবে যদি তুমি বোকার মতো এগুলো সব স্কোয়ার করে দেন যোগ করতে চাও। কারণ দেখো, প্রত্যেকটা স্কোয়ারে 3টা করে টার্ম, তো 3 বার মানে ওইগুলো কতগুলা করে টার্ম আসবে বুঝতেই পারতেছো। তো আমরা একটু এটা টেকনিক্যালি করব। মানে এটার একটা ট্রিক আছে আর কি, যে এটা চাইলে সহজে করা যায়। ওকে, সো কি করা যায়, এখানে আমরা একটু অবজার্ভ করি যে আমাদের যে প্রথম টার্ম আছে সেই টার্মটা হচ্ছে এ প্লাস বি ওমেগা প্লাস হচ্ছে সি ওমেগা স্কোয়ার। এটার মতো সিমিলার লুকিং আরেকটা টার্ম হচ্ছে এইটা, জাস্ট একটা ডিফারেন্স আছে যে এখানে বি আর এর মধ্যে ওমেগা হচ্ছে ইয়া হয়ে গেছে, তোমার এক্সচেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আর পরের টার্মটাও আসলে আবার এইটার সাথে কাইন্ড অফ মিলে, যে এ ওমেগাটা কমন, বি আর সি ওমেগা স্কোয়ারের ইয়া হয়ে মানে চেঞ্জ হয়ে গেছে। তো এখানে কি বলছো যে এখানে প্রত্যেকটা টার্মের ভ্যালু 0। হ্যাঁ, আমি ওইটাই এখন বলতে নিচ্ছিলাম যে আচ্ছা না, ওইটা ওইটা আমার মাথায় আসছিল, বাট ওইটা তো ট্রু হওয়ার কথা না, তাই না? কারণ প্রত্যেকটা টার্মের ভ্যালু 0 এটা তো তখনই হয় যখন রিয়েল নাম্বারের ক্ষেত্রে তুমি বলো, বাট এখানে তো এগুলো কমপ্লেক্স নাম্বার, এগুলোর ভ্যালু তো মাইনাসও আসতে পারে স্কোয়ার করলে। সো ওইটা আমি বলতে পারবো না যে এখানে প্রত্যেকটা 0, সো এটাও হবে না। এটা আমার মাথায় আসছিল, বাট এটা হবে না। ওকে, কারণ এইগুলো তো কমপ্লেক্স নাম্বার, স্কোয়ার করলে না জানি কি আসে, তো ওইগুলা প্লাস মাইনাস হয়ে 0 আসতে পারে। তো তো এই ব্যাপারটা এই ক্ষেত্রে খাটবে না। আচ্ছা, তো আমরা একটু এটা টেকনিক্যালি করি। দেখো, তো আমরা হচ্ছে এইখানে এই যে প্রথম যে টার্মটা আছে এইটাকে জাস্ট একটু ম্যানিপুলেট করি। দেখো কিভাবে করি, দেখো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। এই এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার আছে। আমরা যদি এই যে প্রথম যে এটা আছে তাকে যদি চিন্তা করি যে তার সাথে একটা ওমেগা কিউব আছে এক্সট্রা, আর বি ওমেগা যেটা সেটাকে যদি আমি b⁴ চিন্তা করি, কারণ ω⁴ হচ্ছে ওমেগা, আর সি ওমেগা স্কোয়ারকে অ্যাজ ইট ইজ রাখলাম। মানে আমাদের মেইন টার্গেট হচ্ছে কি, যে আমি প্রথমটা থেকে ওমেগা স্কোয়ার কমন নিয়ে বের করব, আর বাকি টার্মগুলো আমি হাত দিলাম না, তারা অ্যাজ ইট ইজ থাকুক। ফাইন। এখন
খেয়াল করে দেখো যে আমি যদি এইখান থেকে এখন ওমেগা স্কোয়ার কমন নেই, প্রত্যেকটা তো ওমেগা স্কোয়ার আছে, তো সেটা স্কোয়ারের বাইরে চলে আসলে হবে ওমেগা টু দি পাওয়ার 4, অ্যান্ড ওমেগা টু দি পাওয়ার 4, আর এখানে তখন থাকবে হচ্ছে এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে সি, প্লাস এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি। অ্যান্ড একটা জিনিস খেয়াল করো যে আমাদের কিন্তু দুইটা একই রকম টার্ম আসছে এখন, এই যে এইটা আর এইটা, তো আমরা এখন এটা কমন নিতে পারবো। সো ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 1, অ্যান্ড ওমেগা টু দি পাওয়ার 4 মানে তো জাস্ট ওমেগা, সো ওমেগা প্লাস 1 এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার, প্লাস এখানে এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, এখন হচ্ছে আমরা এই এই দুইটা টার্মের মধ্যে কিছু করা যায় কিনা সেটা একটু চিন্তা করি। তো এই দুইটা টার্মে হচ্ছে আছে এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি প্রথমটাই, আর পরেরটাতেও এ ওমেগা আছে, মানে এখানেও প্রথমটা কমন, বাট পরে হচ্ছে এই যে বি আর সি এর কোফিশিয়েন্ট গুলো আলাদা। তো এখানে কি করা যেতে পারে? আচ্ছা, একটা জিনিস আগে দেখো যে ওমেগা প্লাস 1 এইটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, রাইট? 1 প্লাস ওমেগা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, আর এইটা হচ্ছে আসলে এটা লেফট হ্যান্ড সাইড না, এটা হচ্ছে জিরো, এটা দেওয়া আছে, আমাদের এটা দেখাইতে হবে। সো এটা ইকুয়াল জিরো, সো এটাও জিরো, সো এইটাও হচ্ছে জিরো। ওকে, এখন আমরা যদি এই যে ওমেগা স্কোয়ারটা এখন বাইরে আছে তাকে যদি আবার স্কোয়ারের ভিতরে পাঠাই দিই তাহলে কি হয় দেখো তো, ওমেগা স্কোয়ার স্কোয়ারের ভিতরে ঢুকলে হয়ে যাবে ওমেগা, সো মাইনাস এটা যদি ভিতরে যায় এই প্রত্যেকটার সাথে ওমেগা মাল্টিপ্লাই হবে, সো আমরা পাবো এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার, সরি সি ওমেগা হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল জিরো। তো আমরা প্রথমে হচ্ছে দুইটা টার্ম থেকে একই জিনিস নিয়ে আসছিলাম, দেন আবার ওই ওমেগা স্কোয়ারটাকে একটা স্কোয়ারের মানে ওই স্কোয়ারটার ভিতরে পাঠিয়ে দিলাম, তো তখন এরকম একটা অবস্থা দাঁড়ায়। তো এখান থেকে আমরা আসলে বলতে পারি যে এটা হচ্ছে এখন কিসের ফর্মুলাতে পড়ছে দেখো তো, এটাকে যদি আমি পি বলি তাহলে এটা হচ্ছে পি স্কোয়ার, আর এটাকে যদি কিউ বলি এটা হচ্ছে মাইনাস কিউ স্কোয়ার। তো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে হচ্ছে পি মাইনাস কিউ পি প্লাস কিউ ইকুয়াল জিরো। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে এইটার সাথে এটা একবার অ্যাড করব আর একবার সাবট্রাক্ট করব। সো অ্যাড করি, সো এ ওমেগা প্লাস এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা, এটা হচ্ছে পি প্লাস কিউ, আর পি মাইনাস কিউ হচ্ছে এ ওমেগা মাইনাস এ ওমেগা স্কোয়ার, বি মাইনাস বি হচ্ছে জিরো, আর সি ওমেগা স্কোয়ার মাইনাস সি ওমেগা ইকুয়ালস হচ্ছে জিরো। এখন আমরা আমাদের লাস্ট স্টেপে পৌঁছে গেলাম যে এ ওমেগা প্লাস এ ওমেগা স্কোয়ার হচ্ছে মাইনাস এ, আর এটা হচ্ছে টু বি, আর সি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা হচ্ছে মাইনাস সি। আর এইখানে দেখো প্রত্যেকটা টার্ম থেকে আমরা ওমেগা কমন নিতে পারি, সো ওমেগা কমন নিলে এ মাইনাস এ ওমেগা প্লাস সি ওমেগা মাইনাস সি ইকুয়াল জিরো। এখন এখানে একটা প্রোডাক্ট আছে, ওমেগা তো অবশ্যই জিরো না, তার মানে এটা জিরো অথবা এটা জিরো। এইটা যদি জিরো হয় তাহলে কি দেখা যায় যে মাইনাস এ প্লাস টু বি মাইনাস সি হচ্ছে জিরো। তো এটা জিরো হলে টু বি সমান এ প্লাস সি, তাহলে বি সমান হাফ এ প্লাস সি, অথবা এইটা জিরো, এ মাইনাস এ ওমেগা প্লাস সি ওমেগা মাইনাস সি যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারি যে সাইড চেঞ্জ যদি করি ওমেগার টার্মগুলো যদি একপাশে নেই তাহলে হচ্ছে এ মাইনাস সি ইজ ইকুয়াল টু এ মাইনাস সি ইন্টু ওমেগা। ওকে, সো এখান থেকে আমরা যদি, আচ্ছা একটু দাঁড়াও, এটা কি ঠিক হয়েছে? এখানে কি আমরা বিয়োগটা ঠিক মতো করছিলাম? এ ওমেগা মাইনাস এ ওমেগা স্কোয়ার, বি বি কাটা, আর সি ওমেগা স্কোয়ার মাইনাস সি ওমেগা, সো এখান থেকে এটা আসলো
ওমেগা কমন নিলাম, এ মাইনাস এ ওমেগা প্লাস সি ওমেগা মাইনাস সি, তারপর হচ্ছে সাইড চেঞ্জ করলে এ মাইনাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে এ ওমেগা মাইনাস সি ওমেগা। সো এটা আসে। আর আচ্ছা হ্যাঁ ঠিক আছে। সো এখন এইখান থেকে খেয়াল করে দেখো যে এখানে যদি এ মাইনাস সি এক পাশে আনো, মানে সবাইকে যদি এক পাশে আনো, তাহলে ওয়ান মাইনাস ওমেগা কমন নেওয়া যায়, এটা সমান জিরো। এখন এই জিনিসটা তো অবশ্যই জিরো না, ওয়ান মাইনাস ওমেগা জিরো মানে কি ওমেগা ওয়ান, এটা তো ভ্যালিড না, তার মানে অবশ্যই এইটা জিরো, তার মানে এ মাইনাস সি হচ্ছে জিরো, তার মানে এ ইজ ইকুয়াল টু সি। সো আমাদের প্রুফটা হয়ে গেল। পরীক্ষার কোশ্চেন যদি কঠিন হয় অবশ্যই কমপ্লেক্স নাম্বারে এই কোশ্চেনটাই দিবে পরীক্ষায়। তো সবাই কি বুঝতে পারছো এটার সলিউশন? আমি আবার একটু শুরু থেকে বলি। আমরা হচ্ছে এই যে প্রথম যে টার্মটা তাকে ম্যানিপুলেট করে শুরু করছি, তাকে ইচ্ছা করে কিছু ওমেগা মাল্টিপ্লাই করে সেখান থেকে একটা ওমেগা বের করে আনছিলাম, এন্ড তখন দেখা গেছে দুইটা সেম টার্ম আসছে, সেই দুইটাকে মার্জ করে এরপর হচ্ছে ওয়ান প্লাস ওমেগাকে মাইনাস ওমেগা স্কোয়ার লিখছি, লেখার পর এরপর এই ওমেগা স্কোয়ারটাকে আবার স্কোয়ারের ভিতরে পাঠাইছি, পাঠানোর পর এরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সিচুয়েশন আসছে, তারপর এ প্লাস বি এ মাইনাস বি লিখছি, এরপর হচ্ছে দুইটাই জিরো হতে পারে ধরে দুইটা স্টেটমেন্ট প্রুফ করছি। তো সবাই এটা বুঝছো কিনা একটু তাড়াতাড়ি বলো। আমাদের আর তিনটা ম্যাথ বাকি কমপ্লেক্স নাম্বারের, তারপর এটা শেষ। পরের ম্যাথ গুলো হোপফুলি ছোট, সো তাড়াতাড়ি করা যাবে। আচ্ছা, এর পরের যে ম্যাথটা আছে সেই ম্যাথটা একটু নন ট্রিভিয়াল, মানে এরকম ম্যাথ ইউজুয়ালি এই চ্যাপ্টারে দেয় না, এগুলা এগুলার একটা আলাদা চ্যাপ্টারই আছে, চ্যাপ্টার 5 সেকেন্ড পেপার, বাইনোমিয়ালের চ্যাপ্টার। তো তারপর আমি এই ম্যাথটা করাই। এখানে বলা আছে যে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এন, এটা ইকুয়ালস হচ্ছে এ নট প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 এ টু এন এক্স টু দি পাওয়ার টু এন, এটা বলা আছে। এখন বলছে শো দ্যাট এ নট প্লাস এ থ্রি প্লাস ডট 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 ডট, সরি এ থ্রির পর এ সিক্সও আছে, প্লাস ডট 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 ইকুয়ালস থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই ম্যাথটা আমার খুব ফেভারেট, কারণ এই ম্যাথটার যে টেকনিকটা ইউজ হয় এটা আমি ভার্সিটিতে উঠেও অনেকবার ইউজ করছি, মানে ইনফ্যাক্ট এই কয়েকদিন আগের এক্সামেও ইউজ করলাম। তো এটা হচ্ছে চিটাগাং বোর্ডে আসছিল 2008-এ। ম্যাথটা খুবই ইন্টারেস্টিং, অ্যান্ড অনেক স্টুডেন্ট এই ম্যাথটা স্কিপ করে, বাট এটা খুব ইম্পর্টেন্ট আর কি, পরীক্ষায় বেশ আসে। তো দেখো কিভাবে করবা। 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এন হচ্ছে এই সিরিজটা, বলছে যে এটাকে ভাঙলে এরকম কিছু একটা আসে। এখন বলছে শো দ্যাট দিস ইজ ট্রু। তো এখানে দেখে কিন্তু বোঝারই উপায় নাই যে এটা একটা কমপ্লেক্স নাম্বারের ম্যাথ, তাই না? কারণ এখানে কোথাও তো কমপ্লেক্স নাম্বার রিলেটেড কিছু বলে নাই। বাট এই ম্যাথটার মেইন সিগনিফিকেন্সটাই হচ্ছে যে আমরা দেখাবো যে এরকম অনেক ম্যাথ আমরা কমপ্লেক্স নাম্বার দিয়ে খুব সহজে করতে পারি, এই ম্যাথ করার অন্য ওয়ে আছে, বাট এই ম্যাথটা কমপ্লেক্স নাম্বার দিয়ে করলে এটা মানে সারপ্রাইজিং লেভেলের সিম্পল হয়ে যায়। তো কিভাবে করব দেখো। আর এই ম্যাথটা এরকমও যে এটা যারা বিগিনার তাদের কাছে একটু মুখস্থ লাগতে পারে, যে এটা তো পুরো মুখস্থ স্টেপে করলাম। তো দুই একটা ম্যাথ তোমার আসলেই মুখস্থ রাখতে হবে, যেগুলা আসলে ক্লাসিক টেকনিক আর কি, তুমি বড় হইলে বুঝবা যে এগুলো আসলে আরো অনেক জায়গায় ইউজ হয়। তো এই ম্যাথটার প্রথম স্টেপ হচ্ছে আমরা এক কাজ করি, মানে এখানে আমি ম্যাথটা বোঝানোর চেষ্টা করি যে ম্যাথটায় আসলে আমরা কি করতেছি। আমরা হচ্ছে কোফিশিয়েন্ট গুলার ভ্যালুর যোগফল, এবং সব কোফিশিয়েন্ট না, যারা থ্রির মাল্টিপল, দেখো এই যে এ জিরো, তারপর এ থ্রি, মানে এখানে যে থার্ড টার্মটা ছিল, জিরোথ টার্ম, থার্ড টার্ম, তারপর হচ্ছে সিক্সথ টার্ম, সেই টার্মগুলোর কোফিশিয়েন্টের সাম বের করতে যাচ্ছি। এরকম আইডিয়া ইউজুয়ালি তুমি যদি ভবিষ্যতে ম্যাথ বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ো, একটা টপিক আছে সেটাকে বলে জেনারেটিং ফাংশন। জেনারেটিং ফাংশন দিয়ে অনেক কম্বিনেটরিয়াল প্রবলেম সলভ করা যায়, মানে বিভিন্ন ধরনের কাউন্টিং প্রবলেম, পারমুটেশন কম্বিনেশনের প্রবলেম সলভ করা যায়, আরো অ্যাডভান্সড অনেক কিছু সলভ করা যায় জেনারেটিং ফাংশন টেকনিকটা দিয়ে।
তো ওইখানে এরকম এই জিনিসটা শেখানো হয়। তো তোমাদের বইয়েও লাকিলি একটা চ্যাপ্টারে এরকম একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে এই ম্যাথ। তো এখানে আমাদেরকে বলছে যে তুমি এই সিরিজটার মানে তিনটা মানে প্রত্যেকবার তিনটা টার্ম পর পর যে টার্মগুলো আছে সেইগুলোর কোফিসিয়েন্টের সাম বের করে দেখাবা, সেটা 3n-1 আসে। মানে আমাদের সামহাউ সবগুলো কোফিসিয়েন্টের সাম বের করতে হবে যারা 3 এর মাল্টিপল, এবং দেখাইতে হবে সেটা 3n-1। এখন আমার তোমাদের কাছে কোশ্চেন যে বলতো, যদি আমি সবগুলো কোফিসিয়েন্টের সাম বের করতে চাইতাম, ধরো শুধু এই যে এইগুলা না, 3 এর মাল্টিপল যারা তারা না, আমি ধরো সবারটা জানতে চাইতাম, a0, a1, a2, এরকম করে একদম লাস্টের টার্ম কি a2n, এই পর্যন্ত সবার সাম বের করতে চাইতাম, আমি কিভাবে করতে পারতাম? কেউ কি গেস করতে পারো? এটা আরো সহজ, মানে আমি সবারটা যোগ করব। তো সেটা কিভাবে খুব ফাস্ট বের করা যায় এই গিভেন ইনফরমেশন থেকে? এটা যে বলতে পারবো আমি তাকে একটা চকলেট দিব। এখানে বলা আছে যে 1+x+x² সমান হচ্ছে a0+a1x+a2x², এরকম আপ টু a2n(x⁴n). সো কিভাবে আমরা প্রত্যেকটা টার্মের কোফিসিয়েন্টের সাম খুব সহজে বের করে ফেলতে পারি? মানে মেইন কোশ্চেনটা ভুলে যাও, আমি যেটা এখানে বলছি সহজ কোশ্চেনটা, সেটা অ্যান্সার করতে পারবা কিনা। আচ্ছা, এইখানে একটু খেয়াল করে দেখো। আচ্ছা, এটা হয়তো, আচ্ছা এখানে একটা অ্যান্সার আসছে 2n(2n-1). কাছাকাছি গেছো। আমি আসলে অ্যাপ্রোচ জানতে চাচ্ছিলাম। আবার আসছে n(n-1). না, n(n-1) না। আচ্ছা আমি বলি, এখানে হচ্ছে আমাদের বলা আছে 1+x+x² সমান a0+a1x(a2x²) এরকম আপ টু a2n(x⁴n). খেয়াল করে দেখো তো, আমি যদি x এর ভ্যালু 1 বসাই দিই তাইলেই সবগুলা x 1 হয়ে যায় না? তখন লেফট সাইডে কি থাকবে? 1+1+1, মানে x এর ভ্যালু 1 বসাও, দেখো কি আসে, n ইজ ইকুয়াল টু রাইট সাইডের সব x তো 1, তাহলে এগুলো সব জাস্ট a0, a1, a2, a3 ডট 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 আপ টু a2n হয়ে গেল না? এন্ড এইটাই কি সবগুলা টার্মের কোফিসিয়েন্টের সাম। তো সেটা কত? 3n। এখন বুঝতে পারছো কিভাবে কোফিসিয়েন্টের সাম বের করা গেল? মানে এই টেকনিকটা বুঝছো কিনা? মানে আমি এক্সেস কোন একটা স্পেসিফিক ভ্যালু বসায় এরকম কোফিসিয়েন্ট গুলার কোন একটা কম্বিনেশনের ভ্যালু বের করে ফেলতে পারবো। এইটুক কি বুঝছো সবাই? এক্স এর ভ্যালু 1 বসালে কি আসে? ওকে, এখন আমাদের দরকার কি দেখো, আমাদের তো সবগুলোর সাম চাই নাই, আমাদের চাইছে হচ্ছে a0, a3, a6, মানে 3 এর মাল্টিপল যারা আছে তাদের গুলা। সেই জিনিসটা ফিল্টার আউট করা যায় কিভাবে? মানে সামহাউ আমার এই a1 গুলা কেটে ফেলতে হবে, a2 গুলা কেটে ফেলতে হবে, তারপর এখানে যে জিজ্ঞেস করছে এক্স এর জন্য কি যে কোনো ভ্যালু বসাই দেখবো না, স্মার্ট কোন একটা ভ্যালু বসাবা, যেটা বসাইলে মানে তুমি এই টাইপের ম্যাথ করতে করতে একসময় চোখে দেখা শুরু করবা যে আর এখানে এক্স এর ভ্যালু এইটা বসাইলেই তো এইরকম সিম্পলিফাই হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা আসলে এক্সপিরিয়েন্সের ব্যাপার। তো এখানে সহজ, এক্স এর ভ্যালু 1 বসাইলে এইটা আসে। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এরপর আমি চাই যে সামহাউ এই a1, a2, তারপর a4, a5, মানে যারা 3 দিয়ে ডিভিজিবল না তারা যাতে সামহাউ কেটে যায়। তো সেটা কিভাবে করা যেতে পারে? তো সেটাও সহজ, যে আমরা জানি, দেখো আমি যদি এইখানে সে এই ভ্যালুটা বসাই, কত বসানো যায় দাঁড়াও, ধরো আমি যদি এখানে এক্স এর ভ্যালু আই বসাই, তাহলে একটু চিন্তা করি তো কি আসে। মানে কমপ্লেক্স নাম্বারে চলে গেলাম, আই বসালে
এইখানে কি আসে? না, আই বসালে লাভ হবে না, আই না বসাই, আই টু দি পাওয়ার এন চলে আসে। থাক। এখানে আরেকটা জিনিস দেখেই মনে হচ্ছে, মানে আমার দেখেই মন চাচ্ছে এক্স এর ভ্যালু এইটা বসাই দেই। সেটা হচ্ছে এখানে ওমেগা বসাইলে কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার ঘটবে। সো এক্স এর ভ্যালু ওমেগা বসাই দেখি তো কি আসে। সো এক্স এর ভ্যালু যদি এখানে ওমেগা বসাই, তাইলে হচ্ছে এই যে জিরো হয়ে যাবে লেফট সাইড, 1 + ওমেগা হোল টু দি পাওয়ার এন। আর রাইট সাইডে কারা থাকবে? a0, a1 ওমেগা, a2 ওমেগা স্কোয়ার, a3 ওমেগা টু দি পাওয়ার 4, দ্যাট ইজ আবারও a3 ওমেগা, অ্যান্ড সো অন। লাস্টের টার্ম হবে a2n ওমেগা টু দি পাওয়ার, মানে এক্স হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 2n। তো এরকম দাঁড়ায়। ওকে, এটা ধরো আমাদের সেকেন্ড ইকুয়েশন। অ্যান্ড এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে 1 + ওমেগা টু 0, সো এটা হয়ে গেল 0। ঠিক আছে। আচ্ছা, সো এক্স এর ভ্যালু ওমেগা বসাইলাম। এবার এক্স এর ভ্যালু ওমেগা স্কোয়ার বসাইলেও তো সেম ঘটনা ঘটার কথা। তো ওমেগা স্কোয়ার বসাই, তাহলে 1 + ওমেগা টু দি পাওয়ার 4, দ্যাট ইজ ওমেগা হোল টু দি পাওয়ার এন, মানে এটা আবারও 0, ইকুয়ালস রাইট সাইডে এবার সব এক্স এর ভ্যালু ওমেগা স্কোয়ার। সো a0 + a1 ওমেগা স্কোয়ার প্লাস a2 ওমেগা টু দি পাওয়ার 4, দ্যাট ইজ ওমেগা, প্লাস a3 ওমেগা স্কোয়ার তার কিউব। মানে এখানে আমি তিনটা টার্ম লিখি তাহলে বুঝতে পারবা, a3x3। সো প্রথমে হচ্ছে এক্স এর ভ্যালু ওই যে ওমেগা স্কোয়ার বসালাম, তারপর এখানে এক্স এর ভ্যালু ওমেগা স্কোয়ার বসালে ওমেগা টু দি পাওয়ার 4, হুইচ ইজ ওমেগা। আর এখানে a3, তারপর এখানে ওমেগা স্কোয়ার বসালে ওমেগা স্কোয়ারের কিউব তো আবারও তোমার ইয়া আসে, 1 আসে। আচ্ছা, এখানে আগের স্টেপে একটা ভুল হয়েছে, যে আগের স্টেপে আমি এক্স এর ভ্যালু যখন ওমেগা বসাইছি, a0, তারপর a1 ওমেগা, a2 ওমেগা স্কোয়ার, আর a3 ওমেগা কিউব, দ্যাট ইজ a3 হওয়ার কথা ছিল। সো এরকম এটা কন্টিনিউ করবে। ঠিক আছে, লাস্টের টার্মটা হবে a2n ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 2n, এরকম আসবে। এখন এইখানে দেখো, এখন যদি আমি এই তিনটা জিনিসকে অ্যাড করে দিই, তাহলে 3 টু দি পাওয়ার n 0 0 অ্যাড করলে 3 টু দি পাওয়ার n। অ্যান্ড এখানে দেখো ওই যারা 3 এর মাল্টিপল তারাই শুধু সিঙ্গেল রয়ে গেছে, মানে তাদের সাথে কোনো ওমেগা আসে নাই। সিমিলারলি এই পাশে a6 a9 ওইগুলোও সিঙ্গেল আছে, কারণ ওরা আগে থেকেই 3 এর মাল্টিপল। সো যখন ওমেগা বা ওমেগা স্কোয়ার বসাইছো, পাওয়ার রেইজ হয়ে এটা 1 হয়ে গেছে। আর অন্য যে টার্মগুলো আছে তারা দেখো এই যে তাদেরকে যদি যে কোনো একটাকে কমন নাও, যেমন এখানে a0 মিলে হচ্ছে 3a0, বাট a1 ওমেগা প্লাস a1 ওমেগা স্কোয়ার কত বলো তো? এখানে এই তিনটা টার্ম অ্যাড করলে কি পাওয়া যাবে? 0। সো সুন্দর মতো এই যে এইগুলো 0 হয়ে গেল। আবার একইভাবে a2 ওমেগা স্কোয়ার, a2 ওমেগা হচ্ছে 0। আবার এরপর তিনটা a3 অ্যাড হবে, তার মানে ওই যে ওমেগা আর ওমেগা স্কোয়ার বসানোর কারণে শুধু 3 এর মাল্টিপল গুলা ছাড়া বাকি সব 0 হয়ে গেল, যেটা এক্স্যাক্টলি আমরা চাচ্ছিলাম। তো এইটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বারের পাওয়ার, যে আমি বুঝতেই পারি নাই যে এখানে কমপ্লেক্স নাম্বার লাগতে পারে এই জিনিসটার ভ্যালু বের করার জন্য। সো কমপ্লেক্স নাম্বার দিয়ে দেখো আমি কত সুন্দর একটা জিনিসের, মানে একটা সিরিজের 3 এর মাল্টিপল কোএফিসিয়েন্ট গুলার সাম বের করে ফেলছি। সো এরপর আসবে 3a6 অ্যান্ড সো অন। সো এইখান থেকে আমরা যদি সবগুলো থেকে 3 কমন নিয়ে লেফট সাইডে আনি, তাহলে 3 টু দি পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু a0 প্লাস a3 প্লাস a6 প্লাস a9 সো অন। সো এই হচ্ছে আমাদের প্রুফ যে এই সিরিজের 3 এর মাল্টিপল টার্মগুলার, মানে যেই টার্মগুলো 3 এর মাল্টিপল পজিশনে আছে, মানে 0 3 6 9 12, সেইগুলার কোফিসিয়েন্টের সাম 3 টু দি পাওয়ার n-1। এটার এরকম ম্যাথ এই বইতে একটাই আছে। আর এইটার সিগনিফিকেন্স যখন সামনে যদি তুমি ম্যাথ বা সিএস নিয়ে পড়ো তখন দেখবা যে জেনারেটিং ফাংশন একটা টপিকই আছে, এটাকেই জেনারেটিং ফাংশন বলে, যেখানে কমপ্লেক্স নাম্বার আসলে হিউজ একটা রোল প্লে করে। ইনফ্যাক্ট এরকম একটা জিনিস কয়েকদিন আগে আমি পরীক্ষায় অ্যান্সার করে আসছি, একদম এরকমই ছিল। তো সবাই এটা বুঝছো? আমাদের আর বেশি টাইম বাকি নেই, কেমিস্ট্রি আজকে আর দেখাইতে পারলাম না। সো কালকে পরশু
কালকে পরশু তো তোমাদের সামনাসামনি ক্লাস, আমি গ্রুপে বলে দিব। আর হচ্ছে আমাদের এখনো 2টা ম্যাথ বাকি আছে, সেই 2টা করে শেষ করি। আমরা 5 মিনিটের মধ্যে 2টা ম্যাথ দেখাই, এরপরে 2টা ম্যাথ ছোট। ওকে, সো এর পরের যে ম্যাথ সেটা হচ্ছে x plus y plus z equals 0, show that x plus y omega plus z omega square whole cube plus x plus y omega square plus z omega তার হোল কিউব ইকুয়ালস 27xyz। ক্লাসিক ম্যাথ, পরীক্ষায় আসার চান্স 5 স্টার। আচ্ছা, সো এটা কিভাবে করব? তো এখানে হচ্ছে আমাদের দেখো লেফট সাইডে যে টার্মটা আছে সেটা ওই যে এ কিউব প্লাস বি কিউবের মতো। তো আমাদের এখানে কষ্ট করে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা বসাইতে হবে। তো আমরা ধরে নেই যে এ হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার, আর বি হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা। তাহলে এ কিউব প্লাস বি কিউব কত, মানে লেফট সাইডটা কত, এ কিউব প্লাস বি কিউব, সেটা হচ্ছে আমরা ফর্মুলা জানি যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এখানে যে এ প্লাস বি সেটা থাকলো, আর এইখানে একটা খুব পপুলার ম্যানিপুলেশন আমরা করব, যেটা একটু মনে রাখতে হয় যে এ স্কোয়ার, এই যে মাইনাস এ বি আছে, মাইনাসটাকে আমরা হচ্ছে প্লাস ওমেগা স্কোয়ার লিখতে পারি, কারণ ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে -1, আর এই হচ্ছে বি স্কোয়ার। মানে কমপ্লেক্স নাম্বার দিয়ে এরকম অনেক ম্যানিপুলেশন করতে হয়, তোমার একটু ইমাজিনেশন বেশি লাগবে আর কি। মানে এইখানেই কমপ্লেক্স নাম্বারের মেইন সিগনিফিকেন্স, যে আমরা আমাদের ইমাজিনেশন ব্রড করে মানে নতুন এক ধরনের নাম্বার চিন্তা করে আসলে অনেক ম্যাথ এরকম সিম্পলিফাই করে ফেলতে পারি। আচ্ছা, তো এইভাবে লিখলে দেখো কি আসে, যে এ স্কোয়ার প্লাস ওমেগা ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার। তো আমি এখানে চাইলে এখানে এখন হচ্ছে ফ্যাক্টরাইজ করতে পারবো। কিভাবে ফ্যাক্টরাইজ করব? এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ ওমেগা বি প্লাস হচ্ছে এ ওমেগা স্কোয়ার বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, তারপর এ প্লাস বি থাকলো। আর এইখানে আমি প্রথম 2টা টার্ম থেকে হচ্ছে এ ওমেগা কমন নিলাম, পেয়ে যাব এ প্লাস বি, সরি এ প্লাস, হ্যাঁ এ প্লাস বি। আর দাঁড়াও, প্রথম 2টা থেকে কি এটা, আচ্ছা এখানে আরেকটা জিনিস করতে ভুলে গেছি, সরি। সেটা হচ্ছে এখানে এই যে বি স্কোয়ার যেটা আছে সেটাকে আমি ইচ্ছা করে একটা ওমেগা কিউব মাল্টিপ্লাই করে দিলাম, কারণ বি স্কোয়ার সাথে কিছু নাই, সো ইচ্ছা করলে একটা 1-এর জায়গায় ওমেগা কিউব লেখা যায়। এটা করলে আমাদের ফ্যাক্টরাইজেশনটা ইজিয়ার হবে। এখন এটা ফ্যাক্টরাইজ করা দেখো বেশ সহজ। আমি প্রথম 2টা টার্ম থেকে কমন নিতে পারবো এ, তাহলে এ কমন নিলে পাওয়া যাবে এ প্লাস ওমেগা বি। আর পরের 2টা টার্ম থেকে কমন নিতে পারবো ওমেগা স্কোয়ার বি, এটা কমন নিলে পাওয়া যাবে এ প্লাস ওমেগা বি। সো এইভাবে আমি ফ্যাক্টরাইজ করতে পারি। সো এ প্লাস বি ইন্টু এ প্লাস ওমেগা বি প্লাস ইন্টু এ প্লাস ওমেগা স্কোয়ার বি। এখান থেকে তুমি তাহলে একটা জিনিস শিখলা যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারকে ফ্যাক্টরাইজ করে এই উইয়ার্ড জিনিসটা লেখা যায়। ওকে, সো এইভাবে তুমি মানে পরীক্ষা যদি জাস্ট এইটার ফ্যাক্টরাইজেশন আসে তুমি এইভাবে করবা। আচ্ছা, এখন আমাদের মেইন যে টার্গেট ছিল যে এটার ভ্যালু বের করা, এখন হচ্ছে আমরা এখানে জাস্ট ভ্যালুগুলো বসাই দিব। আমাদের এর ভ্যালু কত ছিল, এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার। সো এ হচ্ছে, আমরা একটু এইখানে যোগ করি, ওইখানে একবারে না লিখে। সো এ প্লাস বি কত আসে, এক্স প্লাস এক্স 2x, ওয়াই ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার হচ্ছে মাইনাস ওমেগা, জেড ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা হচ্ছে মাইনাস জেড। আচ্ছা, এরপর হচ্ছে এ প্লাস ওমেগা বি কত, এ প্লাস ওমেগা বি, এ হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার, আর ওমেগা বি হবে বি ওমেগা এক্স প্লাস ওয়াই ওমেগা কিউব প্লাস জেড ওমেগা স্কোয়ার। এই দুইটা অ্যাড করলে কত আসে, এক্স প্লাস ওমেগা ওমেগা এক্স হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ওয়াই ওমেগা প্লাস ওয়াই হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, আর জেড ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা স্কোয়ার হচ্ছে 2z ওমেগা স্কোয়ার। ওকে,
তো এই দুইটা ভ্যালু এখানে বসাই, 2x মাইনাস ওয়াই মাইনাস জেড, আর a প্লাস ওমেগা বি হচ্ছে এটা। এখান থেকে কমন নেওয়া যায়, ওমেগা স্কোয়ার কমন নিলে 2z মাইনাস এক্স মাইনাস ওয়াই। আর ফাইনালি হচ্ছে a প্লাস বি ওমেগা স্কোয়ার, তার ভ্যালু যে এটার, তো এটার ভ্যালু হবে, এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার, আর বি ওমেগা স্কোয়ার হবে ওমেগা স্কোয়ার এক্স প্লাস ওয়াই ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস জেড ওমেগা কিউব। অ্যাড করলে মাইনাস ওমেগা এক্স, তারপর হচ্ছে প্লাস 2y ওমেগা, আর হচ্ছে মাইনাস জেড। এখানে এই যে এই সিম্পল যোগগুলা এতক্ষণে বোঝার কথা, যে সরি মাইনাস জেড ওমেগা। তো এখান থেকেও ওমেগা কমন নিয়ে লেখা যায় 2y মাইনাস এক্স মাইনাস জেড। তো এখন যদি এই ভ্যালুটা বসাই, এখানে ওমেগা কমন 2y মাইনাস এক্স মাইনাস জেড, অ্যান্ড ওমেগা ওমেগা স্কোয়ার মিলে 1, সো এইটুক বাদ, মানে 1 হয়ে গেল। সো এখান থেকে আমাদের ফাইনালি কি আসলো, 2x মাইনাস ওয়াই মাইনাস জেড ইন্টু 2z মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু 2y মাইনাস এক্স মাইনাস জেড। এখন শুরুতে দেখো একটা ইনফরমেশন দেওয়া ছিল, x প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, তার মানে কি x সমান মাইনাস ওয়াই মাইনাস জেড, ওয়াই সমান মাইনাস জেড মাইনাস এক্স, জেড সমান মাইনাস এক্স মাইনাস ওয়াই। তো সেই জিনিসটা যদি এখানে বসাই দাও, এই যে মাইনাস ওয়াই মাইনাস জেড হচ্ছে এক্স, মাইনাস এক্স মাইনাস ওয়াই হচ্ছে জেড, আর মাইনাস এক্স মাইনাস জেড হচ্ছে ওয়াই। সেখান থেকে আমরা পাই 3x প্লাস 3z প্লাস 3y উইচ ইজ 27xyz। সো যেটা প্রুফ করতে বলা হয়েছিল প্রুফ করে ফেললাম। সবাই এটা বুঝতে পারছো? ওকে, আমাদের লাস্ট ম্যাথ, এরপরই শেষ কমপ্লেক্স নাম্বার। তো এই লাস্ট ম্যাথটাও ইম্পর্টেন্ট, 4 স্টার। তো আমাদের লাস্ট ম্যাথ হচ্ছে যে এটা প্রুফ করতে হবে, প্রুফ দ্যাট 1/2 1 প্লাস সরি 1/2 মাইনাস 1 প্লাস √3i হোল টু দি পাওয়ার n প্লাস, আচ্ছা এটা পুরোটা হোল টু দি পাওয়ার n প্লাস হাফ মাইনাস 1 মাইনাস √3i হোল টু দি পাওয়ার n সমান 2 or minus 1 if n is multiple of 3 and is not multiple of 3 respectively. এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, যে এইটা আর এইটার ভ্যালু অ্যাড করলে ভ্যালুটা 2 আসতে পারে যদি মাল্টিপল অফ 3 হয়, আর মাল্টিপল অফ 3 না হলে -1 হবে। এটা প্রুফ করতে হবে। তো প্রুফ করা সহজ। এইখানে এই যে এই টার্মটাকে কি লেখা যায় বলো তো, 1/2 অফ -1 প্লাস √3i মানে কি, ওমেগা। সো লেফট সাইড থেকে যদি আমরা শুরু করি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে, তার মানে এটা ওমেগা টু দি পাওয়ার n, আর এটা হচ্ছে তাহলে ওমেগা স্কোয়ার, সো ওমেগা টু দি পাওয়ার 2n এরকম আসে। এখন আমাদের দুইটা কেস চিন্তা করতে হবে, একটা হচ্ছে n মাল্টিপল অফ 3, আর একটা হচ্ছে n মাল্টিপল অফ 3 না। সো কেস 1 আর কেস 2। n যদি মাল্টিপল অফ 3 হয়, মানে n যদি 3 দিয়ে ডিভিজিবল হয়, মাল্টিপল অফ 3, তাহলে n কে 3m লেখা যায়, মানে 3 ইন্টু সাম ইন্টিজার নাম্বার, তাই না? n যদি 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে 3m লিখতে পারবো। সো n এর জায়গায় যদি 3m বসাও, ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস n এর জায়গায় 3m, সো এখান থেকে আমরা কি পাই, ওমেগা কিউব হোল টু দি পাওয়ার m প্লাস ওমেগা, এই ওমেগা স্কোয়ার
মানে ওমেগা টু দি পাওয়ার 2 ইন্টু 3m কে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 3 ইন্টু 2m, এভাবে লেখা যায়। এখন আমরা জানি ওমেগা কিউব হচ্ছে 1, তাহলে 1 টু দি পাওয়ার m, আবার এটাও 1 টু দি পাওয়ার 2m, সো দুইটাই হচ্ছে 1 প্লাস 1 হচ্ছে 2। প্রুফ হয়ে গেল। এবার সেকেন্ড কেসে হচ্ছে মানে মাল্টিপল অফ 3 না। এখন মাল্টিপল অফ 3 না হলে n কে কি লেখা যাবে, তোমরা একটু সাজেস্ট করো। যে মাল্টিপল অফ 3 হলে তো 3m, আর মাল্টিপল অফ 3 না হলে n কে কি লেখা যায়? n প্লাস 1 না, মাল্টিপল অফ 3 না হলে লেখা যায় 3m প্লাস 1। এটার আবার দুইটা সাব কেস আর কি, 3m প্লাস 1 অর 3m প্লাস 2। মানে 3m প্লাস 1 মানে কি রিমাইন্ডার 1, আর 3m প্লাস 2 মানে কি রিমাইন্ডার 2, ঠিক আছে, 3 দিয়ে ডিভাইড করলে। যেমন একটা নাম্বার অড, তাহলে সেটাকে 2m প্লাস 1 আর মাইনাস 1 দিয়ে লেখা যায়, আর ইভেন হলে 2m। একইভাবে 3 দিয়ে ডিভিজিবল, আচ্ছা ঠিক আছে, অপর্ণা ঠিক আছে, মিস্টেক হয়েছে, ওকে। সো এইখান থেকে সাবকেস দুইটা হচ্ছে যে n এর ভ্যালু এই দুইটাই হইতে পারে, দুইটার জন্যই দেখাইতে হবে। সো কিভাবে দেখাবো, ভ্যালু বসাই লেফট হ্যান্ড সাইডে, যে ওমেগা টু দি পাওয়ার n দ্যাট ইজ ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস 1, আর ওমেগা টু দি পাওয়ার 2n দ্যাট ইজ ওমেগা টু দি পাওয়ার 6m প্লাস 2। এখন ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস 1 মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 3m ইন্টু ওমেগা, আর ওমেগা টু দি পাওয়ার 6m প্লাস 2 মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 6m ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগা টু দি পাওয়ার 3m মানে হচ্ছে ওমেগা কিউব হোল টু দি পাওয়ার m, আর ওমেগা টু দি পাওয়ার 6m মানে হচ্ছে ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 2m ইন্টু ওমেগা স্কোয়ার। এখন এইটুক হচ্ছে 1, সো 1 টু দি পাওয়ার m হচ্ছে 1, আবার 1 টু দি পাওয়ার 2m হচ্ছে 1, সো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দ্যাট ইজ মাইনাস 1। প্রুফ অর্ধেক হইল। এবার আবার এটার জন্য লেফট হ্যান্ড সাইড ওমেগা টু দি পাওয়ার n হচ্ছে 3m প্লাস 2 প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n দ্যাট ইজ 6m প্লাস 4। এখন এইখানে ওমেগা টু দি পাওয়ার 3m ইন্টু ওমেগা স্কোয়ার লিখতে পারবো, আর এটাকে ওমেগা টু দি পাওয়ার 6m ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4 দ্যাট ইজ ওমেগা লিখতে পারবো। আচ্ছা, তোমাদের অনেকেরই যেই প্রবলেমটা হবে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে পরীক্ষার হলে দেখবা ম্যাথ করতে সময় লাগতেছে, কারণ ওই যে তুমি পাওয়ার গুলা তাড়াতাড়ি রিজলভ করতে পারো না। ধরো ওমেগা টু দি পাওয়ার 8 হচ্ছে ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 4 হচ্ছে ওমেগা, এই জিনিসগুলো তাড়াতাড়ি ধরতে পারতে হবে, তো তখন দেখবা ম্যাথগুলো তাড়াতাড়ি মিলবে। এখন ওমেগা টু দি পাওয়ার 3m হচ্ছে 1 আর 6m ও 1, সো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা দ্যাট ইজ अगेन মাইনাস 1। সো আমরা প্রুফ করলাম 3 এর মাল্টিপল না হলে সেটা দুই ভাবে হতে পারে, বোথ কেসেই ভ্যালুটা -1, আর 3 এর মাল্টিপল হলে ভ্যালুটা 2। সো আমাদের প্রুফ ডান, কমপ্লেক্স নাম্বার শেষ। সো ওকে, তাহলে কালকে সামনাসামনি ক্লাস 3টায় আর 6:30টায়, যে যার রেসপেক্টিভ ব্যাচে আইসো। মানে যারা মর্নিং শিফটের স্টুডেন্ট তারা 3টায় আসবে, আর যারা ডে শিফটের স্টুডেন্ট তারা 6:30টায় আসবে। আর অ্যাড্রেসটা আবার একটু স্ক্রিনে দেখাই দিই, তোমরা একটু দেখো। তো এইখানে 3:30টায় আর 6:30টায় ক্লাস, ওকে। এটা হচ্ছে আমরা আগে যেই বাসায় থাকতাম ওই রোডেরই, মানে ওই রোডের ঢোকার মুখটাই আর কি, ওকে। ওকে ঠিক আছে, আমি তাহলে মিটিংটা এন্ড করি, আর সবাই একটু বাসায় এগুলো পড়ে ফেলবা।